একজন হলো রাহবার, ফেরেশতা রাহবারি করতেছেন। কাদেরকে রাহবারি করেন? একজন হলেন সাইয়্যিদুল মালায়েকা, সব ফেরেশতাদের সরদার জিবরিল আলাইহিস সালাম। আরেকজন হলো ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার। এই দুইজন ব্যক্তিকে নিয়ে রাহবারি করে চলতেছেন। হঠাৎ করে দেখেন আন্ডারগ্রাউন্ডের মতো নিচের দিকে সিঁড়ি নেমে গেছে। সুবহানাল্লাহ বলে। নিচের দিকে রাহবার নেমে যায়। নামার পর রহমাতুল লিল আলামিন নেমে যায়। আমার মায়ার নবী নেমে যান। নবী নামার পর নবী তাকাইয়া দেখেন চতুর্দিকে একটা, সামনে একটা দরজা তালাবদ্ধ, বিশাল একটা তালা, ডানেও বন্ধ, বামেও বন্ধ, পিছনেও বন্ধ, যাওয়ার কোনো রাস্তা নাই। রহমাতুল লিল আলামিন বলে, ও ফেরেশতা ভাই, কিভাবে আমি এখানে ঢুকবো? এত বড় তালা কিভাবে ঢুকবো? নবী গো, আপনি টেনশন করেন কেন? চাবি তো আপনার কাছেই আছে। আরো আস্তে কন না সুবহানাল্লাহ। না, ঘরের মহিলারা শুই না, আরো আস্তে কন, আরো আস্তে কন, আরো আস্তে বলেন। নবী বলেন, আশ্চর্য ব্যাপার, ও ফেরেশতা, এই জায়গায় কোনোদিন আসি নাই, কোনোদিন ওই জায়গা আসি নাই, তালা তো কোনোদিন দেখি নাই, কিভাবে আমি চাবি পাবো? আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ও নবী, আপনার রিসালাতের জবান দিয়া ওই যে দরজার উপরে কি লেখা দেখেন? আল্লাহর নবী কয়, দরজার উপরে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। ও পয়গম্বর, আপনার রিসালাতের জবান দিয়া এই বিসমিল্লাহটা পড়বেন, আর আপনার রিসালাতের হাতটা আপনি তালার মধ্যে লাগাবেন। জবান দিয়া বিসমিল্লাহ পড়বেন, আর আপনি হাতটা তালার মধ্যে লাগাইবেন, সাথে সাথে আমার আল্লাহ তালা খুলে দরজা খুলে দিবে। আল্লাহর নবী বিসমিল্লাহ পড়ে নিলেন। বিসমিল্লাহ পড়ার পর দরজা খুলে গেল রে ভাই। রহমাতুল লিল আলামিন দরজা খুলে যাওয়ার পর আমার মায়ার নবী ভিতরে ঢুকে যান। ভিতরে ঢোকা যাওয়ার পরে রহমাতুল লিল আলামিন দেখেন ভিতরে ডান দিকে চারদিকে চারটা দেয়াল। ডান দিকের দেয়ালের মধ্যে লেখা বিসমি, সামনের দেয়ালে লেখা আল্লাহ, বামের দেয়ালে লেখা আর রহমান, আর পেছনের দেয়ালে লেখা আর রহিম। আরো আস্তে কম। ডান দিকের দেয়ালে লেখা বিসমি, এই বিসমির মিম থেকে একটা পাইপ দেয়ালের নিচ দিকে চলে যায়। আল্লাহর নবী এখান থেকে আল্লাহ মধুর নহর আল্লাহ জারি করেছেন। আর ওই যে সামনের দেয়ালের মধ্যে লেখা আল্লাহ, আল্লাহুর হু থেকে আল্লাহ একটা পাইপ জারি করেছেন। ওই পাইপটা গিয়া আল্লাহ তাআলা দুধের নহরের সাথে আল্লাহ মিলাই দিয়েছেন। এখান থেকে হলো গোরা। আর বাম দিকে লেখা আর রহমান, আর রহমানের নুন থেকে নিচের দিকে একটা পাইপ চলে যায়, সেটা হলো শরাবের নহর। এখান থেকে শুরু হয়েছে। পেছনের দেয়ালে লেখা আর রহিম, আর রহিমের মিম থেকে একটা পাইপ গিয়েছে। এই পাইপের মাধ্যমে যেই নহর চালু হয়েছে সেটা হলো পানির নহর। আরো জোরে কর। এরে আল্লাহর গোলাম, ওগো পয়গম্বর, আপনার উম্মতের দল যারা সব সময় বিসমিল্লাহ পড়বে, আল্লাহর কুদরত আল্লাহ যদি কবুল করে নেন, জান্নাতে আল্লাহ চারটা নহরের মালিক বানায় দিবে। এরে আল্লাহর গোলাম,
হেরে নবীর আশিক উম্মতের দাম, বিসমিল্লাহ রে তু দাম, বিসমিল্লাহ রে তু দাম। রাহমাতুল লিল আলামিন বলেন, মান ইযা ক্বালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম, বান্দা যখন জবান দিয়া বিসমিল্লাহ পড়েছো, কুতিবা লাহু আশারু আলাফি হাসানা, আল্লাহ আশারু আলাফি মিআতি হাসানা, আল্লাহ তাআলা তার আমল নামায় 10,000 নেকি আল্লাহ তার আমল নামায় লিখে দেয়। কত হাজার? আরো আসতে কর না, 10,000 নেকি আল্লাহ লিখে দেন। নবী আরো বলেন, ওয়া মুহিয়া আনহু আশারু আলাফি সাইয়্যা, পয়গম্বর বলেন শুধু 10,000 নেকি লেখে তা না, 10,000 গুনাহ মাফ হয়ে যায়। পায়ার নবী বলেন, রুফি আলাহু আশারু আলাফি দারাজা, আল্লাহ তাআলা বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা 10,000 মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। এরে নবীর আশিক উম্মতের দল, এরি আল্লাহর বান্দা যুবক, সব কাজে বিসমিল্লাহর কত বরকত। এরে বান্দা, তুই যখন ঘর থেকে বের হইবি, ঘর থেকে বের হওয়ার সময় তুই পাটা দিয়া, বাম পা দিয়া বের হবি, আর পড়বি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন বান্দা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথাটা বলিয়া, বিসমিল্লাহ বলিয়া যখন বান্দা বের হয়ে যাইবা, পয়গম্বর বলেন ফেরেশতারা তার জন্য কয়েকটা ঘোষণা করে দেন। ফেরেশতা 1 নম্বর ঘোষণা করে দেন, যেই বান্দা বিসমিল্লাহ পড়ে বের হয়ে যায়, আল্লাহ তাআলা যেই কাজে বান্দা বের হয়ে গেল, আল্লাহ তাআলা ওই কাজটা তার জন্য সহজ করে দেয়। আরো জোরে বলেন, ঘর থেকে বের হয়েছো, একজনের কাছে কিছু টাকা পাইবা, টাকা আনার জন্য বের হইলা, আল্লাহ তাআলার নাম নিয়ে যখন বের হইবা, আল্লাহ তাআলা তোমার রাস্তাটা সহজ করে দিবেন। এরে বান্দা, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এতক্ষণ তুমি ঘরের জিম্মাদার ছিলা, ঘরে তুমি ছিলা, যখন বিসমিল্লাহ পড়বা, আল্লাহ তাআলা ওই ঘরের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যা। আরো জোরে কোন, এতক্ষণ ঘরে ছিলা, ঘরের জিম্মাদার তুমি। আল্লাহর নবী বলেন, উম্মত, যখন তুমি বিসমিল্লাহ পড়েছো, বিসমিল্লাহ পড়ার কারণে এবার ঘরটাকে আল্লাহ বরকতওয়ালা বানাইয়া দেন। আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার উস্তাদ, আমার অত্যন্ত মহব্বত আর ভালোবাসা দিয়ে যিনি এতটুকু এনেছেন, আমাদের দেওবক জামিয়ার স্বনামধন্য মুহাদ্দিস, দেওবক মসজিদের স্বনামধন্য খতিব আল্লামা মুফতি হারুনুর রশিদ বারাকাল্লাহু ফি হায়াতি। হুজুর আসছেন, চমৎকার কথা বলবেন, আপনারা দিল খুলে শুনবেন। আসলে আমাদের কথা, এলেম কালাম এগুলো কিছুই নেই, আসলে শুধু বড়দের দোয়া, আল্লাহ তাআলা কিছু কথা বলান ইনশাআল্লাহ। হুজুর